সিরিয়ায় দুই যুগের শাসক বাশার আল আসাদের পতন ঘটেছে। বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানের মাত্র ১২ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন আসাদ। তারপর দেশটিতে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সেই সরকারকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। কিন্তু তুরস্ক কি শুধুই সহযোগিতার জন্য সামরিক শক্তি পাঠাতে চায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশল? বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আরিফ হাসান। সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঘটিয়ে বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশিরের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেছে বিদ্রোহী জোট। গত ৮ ডিসেম্বর সিরিয়ায় আসাদের দীর্ঘ ২ যুগের স্বৈরশাসনের অবসান ঘটে। বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থগোষ্ঠীর চাপে দামেস্কের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে দামেস্কের অরাজকতার সুযোগ নিচ্ছে দখলদার ইসরায়েল। ইরানকে দমিয়ে রাখার অজুহাতে সিরিয়া জুড়ে বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। দখলে নিয়েছে ১৮০০ বর্গ কিলোমিটারের গোলান মালভূমি। এই অবস্থায় বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত সরকারকে সরাসরি সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে আঙ্কারা। তবে ইসলামপন্থী এই বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। রবিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, বিদ্রোহীদের নেতৃত্বে সিরিয়ার নতুন সরকারকে একটি সুযোগ দেওয়া উচিত। তারা চাইলে তুরস্ক দেশটিতে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এদিকে বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহকে কেন্দ্র করে সিরিয়ায় যে গৃহযুদ্ধের সূচনা হয়, সেখানে না চাইতেও তুরস্ক একটি বড় ফ্যাক্টর হয়ে ওঠে। গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রায় ৩০ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় নেয়। বিপুল শরণার্থীর এই চাপ থেকে মুক্ত হতেই তুরস্ককে সিরিয়ায় হস্তক্ষেপে উৎসাহিত করে। বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরেই উচ্চপদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের দুদিন পরেই শনিবার দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেয় আঙ্কারা। এরপরেই তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব এসেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।